আচ্ছা ভাইয়া এখানে অ্যাক্সেস নিছেন তো এইখানে ওই আপনাদের ছবির বিষয়টা মানে মেম্বারদের ছবিটা কিভাবে অ্যাটাচ করবেন। এক নাম্বার হচ্ছে আম আপনি যখন একজন মেম্বারকে এন্ট্রি করবেন তখন এখান থেকে চাইলে ২ টা বাটন আছে। একটা আপলোড আপনার এখানে যদি ছবি জমা থাকে ওই ছবি দেখাই দিয়েও আপনি এখানে আনতে পারবেন। অথবা আপনি আপ হ্যাঁ, এই ক্যাপচার অপশনে যেতে পারবেন। ক্যাপচার অপশনে যাওয়ার সময় আপনি এইখানে ওই কথা হচ্ছে এই যে স্ক্রিনটা, এই স্ক্রিনে আপনাকে একটু সেটআপ করে বসাইতে হবে। মানে পিকচারটা যাতে প্রপারলি আসে আরকি। হ্যাঁ? দিয়ে জাস্ট এখানে ক্যাপচার দিবেন। ক্যাপচার দিলে ছবিটা পাবে। পজিশন যদি আপনার ওকে মনে হয় দেন সেভ দিবেন। সেভ দিলে এটা এখানে চলে আসবে। বাদবাকি ইনফরমেশন দিয়ে সেভ দিলে এই ডাটাটা আপ টু ডেট হয়ে যাবে। এখন হ্যাঁ, এখন কথা হচ্ছে আমার এক্সিস্টিং ডাটাগুলোকে আমি ছবি কিভাবে এড করব? এক্সিস্টিং ডাটা যদি হয়ে থাকে সেক্ষেত্রে এখন যাদের নাকি আপনার ছবি এড নাই তাদের এড করতে হলে এখান থেকে ডাবল ক্লিক করে যেভাবে ডাটা আনতেন ওইভাবে আনবেন। আপলোড হলে আপলোড, ঠিক ক্যাপচার হলে এভাবে ক্যাপচার দিয়ে আপনি কি ক্যাপচার সেভ দিলে এখানে আসবে। জাস্ট এটাকে আপডেট দিলে হয়ে যাবে। এখন কথা হচ্ছে এইখানে যে লোডেড ডাটাগুলো আছে সেগুলোও আনতে পারেন। এই সেইম কাজটা আপনারা গিয়ে রিনিউ তে যখন তাকে রিনিউ করাবেন তখনও নিয়ে নিতে পারবেন। এখানে হ্যাঁ, তখনও নিয়ে নিতে পারবেন। ধরেন আপনি উম আপনার কোনো একটা ডাটা আপনাকে রিনিউ করতে আসছে, হ্যাঁ? রিনিউ করতে আসছে এখন টা সাথে, সাথে তার পিকচারও নিয়ে নিতে চাচ্ছেন। ধরেন যেকোনো একটা আইডি দেন। আমি ধরেন যে আমার এখানে হচ্ছে মিম। তো এড করলাম নিউ পিকচার। এটা আমার যেহেতু ওইখান থেকে হয়ে আসে নাই, তাই এখানে এড নিউ পিকচার এই বাটনটা ক্লিক করতে হবে। সিমিলারলি আপলোড অপশন থাকলে আপলোড থেকে আপলোড দিতে হবে। আর আর যদি সেটা না হয় ক্যাপচার অপশন থেকে এই সিমিলারলি এটাকে চেক করে ক্যাপচার দিয়ে সেভ দিয়ে এখানে নিয়ে আসতে হবে। এই দেখেন ক্যাপচার সেভ। আচ্ছা এখানে একটা বিষয় বলে দিই। এই সোর্স আর ফরম্যাটের আসলে আপনাদের কোনো কাজ নাই। কারণ বর্তমানে যতগুলা ওয়েবক্যাম আছে ওগুলোর একটা বাই ডিফল্ট সেটিংস আছে। ওই সেটিংস এর জন্য আসলে এই ২ টা অ্যাডভান্স লেভেল কি রাখা হইছে। এগুলোর আসলে অ্যাকশনেবিলিটি আপনাদের লাগবে না। মানে এগুলোর কোনো কাজ আপনাদের লাগবে আপনার জাস্ট ক্যাপচার আর সেভ দিলে আপনার বাই ডিফল্ট ওটা কাজ করবে। করে জাস্ট এখানে যখন সেভ দিবেন তার ইয়াটা তখনও আপডেট করে দিতে পারবেন। এক্সপাইরেশন রুলের বিষয়গুলো ধরেন এখানে এক্সপাইরেশন যে লিস্টটা আজকের তারিখে কারা, কারা এক্সপায়ার্ড হবে। আমি হয়তো এগুলো আজকের ডেটে নাই। আমি যদি মান্থলি স্টেটমেন্টটা দেখি দেখবেন যে এই মাসে যারা এক্সপায়ার্ড হবে এখনো টাকা দেয় নাই। এই ১ তারিখে দেখেন একজন এখনো আপনার সাথে যোগাযোগ করে নাই। ২ তারিখের আছে, ৩ তারিখে এক্সপায়ার্ড হইছে। ১০ তারিখে এসে কয়জন? এরা কারা, কারা দেয় নাই এই লিস্টটা। আপনার তো ১০ তারিখের লিস্ট অনেক বড়। ১৩ তারিখে কাদের মান্থ এক্সপায়ার্ড হবে, ১৫ তারিখে এইভাবে করে আপনার ডে টু ডে আজকে ২৪ তারিখ পর্যন্ত কারা, কারা এক্সপায়ার্ড হবে। মানে এইটা হচ্ছে গিয়ে টোটাল এই মাসে যারা এক্সপায়ার্ড হবে তাদের লিস্ট। যাতে আপনারা সহজে হিসাবগুলো বুঝতে পারেন। এটা কি ভাইয়া ওই যে মান্থলি প্যাকেজ নাকি রেগুলার মেম্বার যেগুলো আছে ওগুলা? এইখানে এইখানে হচ্ছে এইখানে হচ্ছে ধরেন একটা মাসের ১ থেকে ৩০ তারিখের ভিতরে ইন্ডিভিজুয়ালি কেউ এক্সপায়ার্ড হচ্ছে। কেউ এক্সপায়ার্ড হচ্ছে ১ তারিখ, কেউ ২ তারিখ, কেউ ৩ তারিখ এভাবে। তো আপনাকে অনেক সময় তথ্য জানতে হয় কি আজকে কারা, কারা এক্সপায়ার্ড হবে। আমরা ১৩ তারিখের একটা ডাটা দেখছিলাম। আমরা ওখানে ১৩ তারিখে দেখি, হ্যাঁ? দেখেন ১৩ তারিখের এই কয়জনকে আমার যোগাযোগ করতে হবে আজকে। আপনি সেই সিদ্ধান্তটা নিতে পারবেন। এখন রেগুলার প্যাকেজে যেভাবে আপনি যেহেতু এগুলো শুধু রেগুলার প্যাকেজের, এখানে যদি অন্য প্যাকেজেরও হইতো তাহলে নিচের দিয়ে লিস্টে ওইটাও আসতো। বুঝছেন ভাইয়া? এই হলো লিস্ট আর ছবির বিষয়টা এড করে দিছি। আশা করি আপনাদের কাজটা আরো স্মুথ হবে। ওকে ভাইয়া।